আমি একজন স্টুডেন্ট, 2-3টা টিউশনি করে টিউশনি নেওয়ার সময় বলা থাকে আমি সপ্তাহে 6 দিন পড়াবো, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে 6 দিন পড়াই না, আমার টাকাটা হালাল কিনা? 6 দিন পড়াবেন বলে 5 দিন 4 দিন বলে ফাঁকি ঝুঁকি দেন, টাকা হালাল হবে কিনা? এই টাকা হালাল হতে হলে যার বাড়িতে আপনি যার বাচ্চা পড়ান সেই ভদ্রলোকের সাথে আপনার ভদ্রলোকের সাথে আপনার বোঝাপড়া ক্লিয়ার করতে হবে। যদি মাঝে মধ্যে 1-2 দিন হঠাৎ কালেবদ্রে হয়, সেও এটা জানে, আপনাকে কিছু বলে না, মৌন সম্মতি দেবে বা তার পারমিশন নেন, সে আপনাকে কিছু বলে না, তাহলে ওই বেতন আপনি নিতে পারেন। কিন্তু আপনি 6 দিনের কথা বলে 4 দিন ফাঁকি ঝুঁকি দেন, আবার দেখা গেল যে তাকে বলেন না, টেরও পাইতে দেন না, কলা কৌশল করে বিভিন্নভাবে এরকম করেন, তাহলে ওই দিনগুলোর উপার্জন আপনার জন্য হালাল হবে। খুব ভয়াবহ একটা ব্যাপার বান্দার হক, যে আমি আরেকজনের টাকা নিচ্ছি। ফাবিমা তাখুযু মালা আখিকা, নবীজি বলেছেন, তুমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছ, পারিশ্রমিক নিচ্ছ, এই প্রতিটা টাকার বিনিময়ে তুমি কি দিচ্ছ হিসাব করো। কাজ করা ছাড়া পারিশ্রমিক নিরা। আজকাল দুনিয়াতে যত চাকরি আছে, বেশিরভাগ চাকরিতে দেখবেন যে চাকরি যদি 8 ঘন্টার ডিউটি হয়, মিনিমাম 30 মিনিট ফেসবুকে যায়, ইউটিউবে যায়। তো এই 30 মিনিটের চাকরির টাকা কিভাবে হালাল হবে? যদি বলেন যে না আমার মালিক জানে, বস জানে, কোনো অসুবিধা নাই, তারা জেনেও আমাকে কিছু বলে না, তার মানে তারা মানসিকভাবে সন্তুষ্টি আছে, এতটুকু তারা এলাও করে, তাহলে তো জায়েজ। কিন্তু আপনার বস আসলে সাথে সাথে টপ করে মোবাইলটা ধুয়ে দিচ্ছেন, বস না হলে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন, তাহলে ওই টাইমটার যে উপার্জন সেটা কিন্তু হালাল হবে। এমনকি বসে বসে যদি হুজুরের ওয়াজও শোনেন কাজ ফাঁকি দিয়া, তাও হালাল হবে। অনেকে আছে কোরআন তেলাওয়াত করে, বলে রমজান মাস, আমলের মাস, ডিউটির সময় সরকারি চাকরি করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। জি না, কোরআন তেলাওয়াত অন্য সময় করবেন, ডিউটির সময় আপনার বেতন হালাল হতে হলে এই পুরো টাইমটা তাকে দিবেন। হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য একটু আধটু আপনি উঠলেন, বসলেন, সামান্য 2-4 সেকেন্ড 2-4 মিনিট এদিক সেদিক গেল, এটা তো সব প্রতিষ্ঠান থেকে এই মনোসম্মতি থাকে, অসুবিধা নেই। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মোবাইলে টিপলেন, বইয়ের সাথে আলাপ লাগাই দিলেন, এদিকে ডিউটি চলতেছে, টাকার মিটার ঘুরতেছে, জায়েজ হবে না। ভাইরা আমার, এই বিষয়গুলো এত সূক্ষ্ম। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি, আমাদেরও নিজেদের অজান্তে আমার উপার্জন এরকম অনেক হারাম ঢুকে যাচ্ছে। আমরা তাদের সন্তান, আমি আলোচনাতে সে কথা বলছিলাম, মুসলমানের সন্তান, পূর্বসূরীদের ইতিহাস জানেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আবৃত্তি বা আত্মজীবনীতে লিখেছেন যে তাদের মাদ্রাসাতে ভারতে তার বাবা, তিনি, তার চাচা তাদের তাকওয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন যে টেবিলে 2টা কলম থাকতো, কখনো ব্যক্তিগত কোনো কিছু লিখতে হলো ব্যক্তিগত কলম দিয়ে লিখতেন, আর অফিসের কাজ, মাদ্রাসার কাজ করলে মাদ্রাসার কলম দিয়ে লিখতেন। কখনো নিজস্ব কোনো কাজে কোনো টাইম ব্যয় করলে এটা হিসাব রাখতেন, মাস শেষে বেতন থেকে সেটা কাটায় নিতেন অ্যাকাউন্টেন্টকে বলে যে আমার বেতন থেকে এটা বাদ দিয়ে রাখেন, কারণ আমি এটা নিজের কাজে ব্যয় করেছিলাম। আনুমানিক একটা ফিগার বাদ দিতেন, বেশি আগের কথা না। টুমচর মাদ্রাসা, লক্ষ্মীপুরের বাংলাদেশ ঐতিহ্যবাহী মাদ্রাসার একটা মাদ্রাসা টুমচর মাদ্রাসার এই সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, অনেক আলেমের উস্তাজ, উনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেলেন। উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় কত লক্ষ টাকা যেন, ফিগারটা আমার মনে নাই, তিনি এই টাকাটা কোষাগারে জমা দিয়ে দিছেন, নেন নাই। বলেন যে আমি এই দীর্ঘ সময় যে মাদ্রাসায় চাকরি করছি, কত সময় হয়তো ডিউটির সময় বাসায় গেছি বা ব্যক্তিগত কাজ করছি, হিসাব রাখা সম্ভব হয় নাই, তো আনুমানিক এই টাকাটা আমি গ্রহণ করলাম না, আমি ডিউটি ছাড়া যদি নেওয়া হয়ে থাকে কোনো সময়, সেটার বিনিময়ে এই টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম। এই দৃষ্টান্ত এখনো এদেশে আলহামদুলিল্লাহ আছে। এর নাম ইসলাম, এর নাম আল্লাহর গোলামি, এর নাম দাসত্ব। অতএব এভাবে হিসাব করে চলবো তো ইনশাআল্লাহ। টিউশনি করেন না, যে কাজই করেন, আপনার দ্বারা কারোর হক যেন নষ্ট না হয়। ভাই, একটি পয়সা কারোর আমার পকেটে আমি ঢুকতে দেব না অন্যায় ভাবে, ইনশাআল্লাহ। যুবকরা যদি জেগে যায়, এদেশে আর কোনো দুর্নীতি, অনিয়ম আর ঠিক থাকবে